নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আসন্ন ফুড এসআই পরীক্ষার জন্য অনেকেই একটা সাজেস্টিভ বুক লিস্ট বা রিসোর্স হয়তো খুঁজছেন। যারা প্রস্তুতি নিচ্ছেন বা সবে শুরু করবেন ভাবছেন, তাদের জন্য বলি, আমাদের চ্যানেলে ফুড এসআই রিলেটেড কিছু কন্টেন্ট আছে, সেই প্লে লিস্টগুলো একবার চেক করে নিতে পারেন। এছাড়াও এর আগের ভিডিওতে যেখানে আমি 40 দিনের একটা ফুড এসআই পরীক্ষার জন্য স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেইখানেও আমি বলেছিলাম যে একটা বুক লিস্টের একটা ভিডিও আনবো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা একটু জেনে নেব যে ফুড এসআই এর জন্য কি কি পড়তে হবে বা কিভাবে পড়লে তোমরা একটু এক্সামে ভালো পারফর্ম করতে পারবে। প্রথমে যেটা করতে হয় যে কোনো পরীক্ষার জন্যই, সেটা হচ্ছে যে সিলেবাসটা কিন্তু জানতে হবে। সিলেবাসটা আমি জানি অনেকে সিলেবাসকে গুরুত্ব দেয় না, শুধু একবার দেখলো আর হয়ে গেল। কিন্তু আমার মনে হয় যে তুমি যদি সিলেবাসটা ভালোভাবে মুখস্থ করে নাও, তাহলে কিন্তু পড়ার সময় তোমার মাইন্ড অটোমেটিক্যালি সেই সব বইয়ের পেজগুলোতেই যাবে যেখানে সেই সিলেবাস রিলেটেড কিছু কন্টেন্ট রয়েছে। তো তার জন্যই আমি সিলেবাসটা আরেকবার তোমাদেরকে বলে দিই, কারণ আরেকবার এই জন্য বলছি, এর আগের ভিডিওতে আমি ডিটেল সিলেবাস ডিসকাস করেছি, যেখানে আমি ম্যাথ থেকে কি কি টপিকস ইম্পর্টেন্ট আছে পড়তে হবে আর জেনারেল স্টাডিজ থেকে কিভাবে কোনটা পড়তে হবে সেগুলো আমি বলে দিয়েছিলাম। তো সিলেবাসটা একটা ছোট্ট করে আমরা এখানে দেখে নেব। 100 নম্বরের পরীক্ষা আছে, 50 নম্বরের দুটো সাবজেক্ট আছে। প্রথম হচ্ছে জেনারেল স্টাডিজ আর দ্বিতীয় হচ্ছে অ্যারিথমেটিক। পরীক্ষাতে মাথায় রাখতে হবে যে নেগেটিভ মার্কস আছে আর পরীক্ষার লেভেল হলো মাধ্যমিক। এবার জেনারেল স্টাডিজ যে 50 নম্বর আছে, তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এইসব পড়তে হবে। তো যেমন আমি বললাম যে মাধ্যমিক রয়েছে এর লেভেলটা, তো পড়ার সময় মাথায় রাখতে হবে যে আমরা মাধ্যমিক লেভেলের পড়বো, কোনো পিএইচডি লেভেলের পড়তে যাচ্ছি না এইগুলো সাবজেক্টকে। কেমন? স্টাডি ম্যাটেরিয়ালকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। প্রথম যেটা আমাদের সোর্স হবে সেটা হচ্ছে প্রাইমারি, আর দ্বিতীয় যেটা সোর্স হচ্ছে সেটা হবে সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে পড়বে পিওয়াইকিউ। ফুড এসআইয়ের পিওয়াইকিউ বলতে রয়েছে 2014 ও 2019 সালের কোশ্চেন পেপার। যদিও সেগুলো বেশ পুরনো আর এখন হয়তো অত সহজ জিনিস আর আসবে না, তাও বলবো যে যে কটা পিওয়াইকিউ অ্যাভেলেবেল আছে সেগুলোকে একটু সলভ করে নাও, একটু দেখে নাও। পরীক্ষার ব্যাপারে একটা বেসিক আইডিয়া কিন্তু তোমাদের হয়ে যাবে যে সাবজেক্ট ওয়াইজ কেমন কোশ্চেন্স আসতো। 2014 কোশ্চেন পেপারে 150টা প্রশ্ন আছে আর 2019-এর কোশ্চেন পেপারে 100টা প্রশ্ন আছে। তো পরীক্ষার প্যাটার্নটাও কিন্তু এই 10 বছরে চেঞ্জ হয়েছে। তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবে প্রশ্ন সলভ করার সময়। এই কোশ্চেন পেপারগুলো কিন্তু আমি আমার চ্যানেলেও সলভ করাবো, তো তুমি স্টাডি উইথ সুদীপে অলওয়েজ চোখ রাখতে পারো। নেক্সট আসছি সাবজেক্ট ওয়াইজ। যারা WBCS বা এই ধরনের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলি, হিস্ট্রি, জিওগ্রাফি আর সায়েন্স সাবজেক্ট কিন্তু তোমার অলওয়েজ রেডি আছে, বা তুমি যেখান থেকে পড়ছো সেটা কিন্তু সাফিসিয়েন্ট। কিন্তু যারা সবে শুরু করছো, যারা ভাবছো যে আমি এই পরীক্ষার জন্য পড়বো, তাদের হাতে কিন্তু আর সময় নেই। তাদের জন্য বলবো যে ক্লাস 9-10-এর এনসিইআরটি বা মাধ্যমিক বোর্ডের যে বই হয়, সেই বইগুলো সম্ভব হলে নেড়ে চেড়ে দেখে নিতে পারো। কারণ আমাদের হাতে বেশি সময় তো নেই যে প্রত্যেকটা সাবজেক্ট একদম সব কিছু A to Z শেষ করব বা পড়ে ফেলবো। সায়েন্স বা জেনারেল স্টাডিজের জন্যও আমি সেটাই বলবো, যারা সদ্য পড়া শুরু করছো তারা সম্ভব হলে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানের বইটা দেখে নেবে। যদি বইগুলো তোমাদের কাছে না থেকে থাকে, তাহলে ভাই বোন বা পাড়ায় কারো কাছ থেকে বইটাকে কালেক্ট করে নেবে, কারণ ফুড এসআই পরীক্ষার জন্য এই লেভেলের একটা বই কাছে থাকা খুবই প্রয়োজনীয়। এটা একদম প্রাইমারি সোর্স হবে তোমাদের। এছাড়া যারা ভাবছো যে বই পড়ার তোমাদের একদম সময় নেই, তাদের জন্য বলবো যে ইউটিউব থেকে জেনারেল স্টাডিজ ভিডিও দেখে নাও। জেনারেল স্টাডিজ ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন জেনারেল স্টাডিজ ভিডিও আপলোড হয়, MCQ প্র্যাকটিস সেট আপলোড হয়, তো সেগুলো দেখে নিতে পারো। অঙ্ক প্র্যাকটিস করার জন্য বলবো, ইউটিউব ভিডিও হলো মার্কেটে অ্যাভেলেবেল RS আগ্রওয়াল, টায়রা, এরকম ধরনের নানা যে স্টাডি ম্যাটেরিয়ালস আছে, বইগুলো যে অ্যাভেলেবেল আছে মার্কেটে, সেই বইগুলোর থেকে যে কোনো বই তোমার কাছে রয়েছে সেই বইটা হাতে নাও আর অঙ্ক প্র্যাকটিস করতে শুরু করো। কোন টপিকটা প্র্যাকটিস করবে সেই টপিকগুলো আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি, সেই ভিডিওটা একবার দেখে নেবে। তাও তোমাকে এখানে একটু বলে দিই যে প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রবলেম অন এজেস, এই ধরনের কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে তোমাকে সলভ করতে হবে। তো অঙ্ক যতটা প্র্যাকটিস করবে ততটাই তোমার জন্য ভালো হবে। তারপর হলো সেকেন্ডারি সোর্স, অর্থাৎ যদি এই প্রাইমারি সোর্সটা শেষ হয়ে যায়, তখন তোমরা এই সেকেন্ডারি সোর্সের কাছে আসবে। আর যদি মনে হয় যে না, অতটা সময় নেই, অতটা সময় দিতে পারছি না, নিজের চাকরি আছে বা অন্য কাজে যুক্ত আছো, তাহলে MCQ প্র্যাকটিস করো। যত পারো MCQ প্র্যাকটিস করো। দিনে 30 থেকে 50টা মিসলেনিয়াস কোশ্চেন্স করতে হার্ডলি 1 ঘন্টা লাগবে, আর সব কটার সলভ করার পরে ডিটেল উত্তর দেখে নাও, তাহলেই হবে। এই প্রসেস ধরেই কিন্তু আমাদের চ্যানেলে MCQ করানো হয়। তো তুমি যদি এখনো দেখছো না, তো আমি বলবো একবার ভিডিওগুলোকে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে MCQ সলভ করার জন্য তোমাদের বলছি। MCQ এর জন্য ইউটিউব ছাড়া আদার সোর্সেসও আছে, যেমন হচ্ছে লুসেন্ট, আরিহান্ত। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস একটা ম্যাগাজিন রয়েছে যেটা
যেটার নাম হচ্ছে অ্যাচিভার্স। তো এই ম্যাগাজিনেও কিন্তু কোশ্চেন পেপার্স থাকে, সেখান থেকেও কিন্তু এমসিকিউ সলভ করতে পারো। আর সবচেয়ে বড় কথা হলো মাধ্যমিক বোর্ডের বইগুলো, স্পেশালি যদি পুরনো সিলেবাস থাকে, কারণ হচ্ছে এই বইগুলো খুব ছোট হয় এবং কম্প্যাক্ট ফর্মে এখানে ইনফরমেশন থাকে। তুমি যদি কোনো কাজকর্ম করছো না, বাড়িতে শুধু পড়াটাই কাজ আছে তোমার, তাহলে তোমাকে বলবো হার্ডলি 7টা দিন লাগবে, তুমি ওখানে জেনারেল স্টাডিজের পড়াটা মাধ্যমিকের বই থেকে শেষ করে নিতে পারবে। স্টাডি উইথ সুদীপ চ্যানেল তো তোমাকে হেল্প করছেই প্রত্যেকভাবেই, যেমন টেলিগ্রামে পিডিএফ শেয়ার করা, প্রত্যেকদিন সকাল 8টাতে আমাদের জেনারেল স্টাডিজের একটা ভিডিও আসছে যেখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি। সো আমরা আমাদের দিক থেকে তোমাদের জন্য তো ম্যাটেরিয়াল প্রোভাইড করেই চলেছি, তো সেগুলোকেও তুমি সেকেন্ডারি ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করতে পারো। লাস্টলি সেকেন্ডারি সোর্সের মধ্যে আরেকটা জিনিস বলবো, যদি হাতে সময় থাকে তাহলে অন্য স্টেটে যে 10th লেভেলের পরীক্ষা হয়, যার মধ্যে পুলিশ কনস্টেবল, এসএসসি জিডি, ফায়ার অপারেটর ইত্যাদি যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষার যদি কোশ্চেন্স পাও তোমরা রিসেন্ট ইয়ার্সের, তাহলে সেইগুলো একবার দেখে নেবে। আর স্টাডি উইথ সুদীপ চ্যানেলে তো সেগুলো আমি করাবোই। তাহলে ফাইনালি যেগুলো বললাম, ফুড এসআই পরীক্ষার জন্য আমাদের করতে হবে অ্যাভেলেবল পিওয়াইকিউস, ক্লাস 9, 10 হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের বই যতটা সম্ভব ততটা পড়বে। আর ইউটিউব ভিডিওস তো রয়েছেই। অঙ্কের জন্য বললাম RS আগ্রওয়াল, টায়রা বা ইউটিউব ভিডিওস, কিন্তু শুধু ভিডিওস দেখলে হবে না, অঙ্কটা সলভ করতে হবে। আর মিসলেনিয়াস এমসিকিউস, এই কটা জিনিস বলা হয়েছে। ঠিক আছে, তাহলে ফুড এসআই পরীক্ষার জন্য কোথায় থেকে পড়তে হবে, আশা করছি ওভারঅল একটা হেল্পফুল গাইডেন্স দিতে পারলাম। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ প্রত্যেকদিন নতুন ভিডিওস আসছে, তো সেটা নোটিফিকেশন অবভিয়াসলি তোমরা পেয়ে যাবে সহজেই। আর নোটিফিকেশন পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।